হ্যালো বন্ধুরা, দেখো নতুন কিছু নিয়ে হাজির হলাম। এই ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ কি কিউট না? ছোট্ট ছোট্ট কিন্তু খুবই সুন্দর। তো এই ফ্লাওয়ারগুলো কিভাবে বানিয়েছি সেটাই আজকে দেখাবো। এই জিনিসটা তো বানানো খুবই সোজা, তোমরা নিশ্চয়ই পারবে, এবং না দেখে থাকলেও আমার ভিডিওগুলো ওয়াচ করেও পেয়ে যাবে। তো এইখানে এবার আমি এই ফুলগুলোকে বানানো তোমাদেরকে শেখাবো। তো চলো সেটাকেই স্টার্ট করে দিই। এইখানে আমি সাদা রং দিয়ে করেছি, এইখানে একটু ডিফারেন্ট কালার নিচ্ছি। এখানের জন্য আমি একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি। তো কিভাবে এই ফুলগুলোকে করছি তো সেটাই আমি তোমাদেরকে শেখাতে চাইছি। যে কোনো ধরনের জিনিসের মধ্যেই কিন্তু তোমরা এই ফুলগুলো রেডি করতে পারবে। তো চলো স্টার্ট করে দিই। যে কোনো জায়গার থেকেই কিন্তু তোমরা কালারটা জয়েন করে নিতে পারবে সুতোটা। তো আমিও একটা জয়েন করে নিলাম সিঙ্গেল ক্রোশিয়া করে, এবং পরপর কয়েকটা সিঙ্গেল ক্রোশিয়া করে চলে যাব। সেটা তুমি দুটো বা তিনটে, চারটে, পাঁচটা অবধিও ঘর সিঙ্গেল ক্রোশিয়া করে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, 1 2 3 4 করার পরে এই যে 5 নম্বর ঘরটায় আসার পরে এখানে একটা চেনও তুলে নিলাম। এই চেনটা তোলার পরে এই জায়গাটাতেই কিন্তু একটা ডাবল ক্রোশিয়াও করে নেব। হলো। এবার ডাবল ক্রোশিয়া করার পরে এখানে দুটো চেন তুলে নেব। আর এই চেনটাকে এই যে দেখছো এই যে জায়গাটা, এই ঘরটার মধ্যে এইভাবে হুকটাকে নেব। নেওয়ার পরে জাস্ট এইভাবে নিয়ে এইভাবে অ্যাটাচ করে দেব। এরপরে আবারও দুটো চেন এখানটায় তুলে নেব। তোলার পরে একটা ডাবল ক্রোশিয়া এইখানেই কিন্তু এইভাবেই হুকটা দিয়ে তুলব। ডাবল ক্রোশিয়া এই হুকটা দিয়ে এইভাবে করে নিলাম দেখো। এরপরে আবারও দুটো চেন, আর এই একই জায়গাতে কিন্তু সিঙ্গেল ক্রোশিয়া করে অ্যাটাচ করে দিচ্ছি। হয়ে গেল। এরপরে দুটো চেন, তারপরে একটা ডাবল ক্রোশিয়া এবং আবারও দুটো চেন হওয়ার পরে এটাকেও কিন্তু এই দিকের ঘরটাতে, এই দিকের যে ঘরটা আছে দেখো এইভাবে তুলে নিচ্ছি। এই দিকে যে ডবল ক্রোশিয়াটা হয়েছে এই ডবল ক্রোশিয়াটার মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম। এবং এইখানটায় আবারও দুটো চেন তুলে নিচ্ছি। নেওয়ার পরে একইভাবে এখানেও ডাবল ক্রোশিয়া করে নেব একটা, তারপরে আবারও দুটো চেন নেব। নেওয়ার পরে এই জায়গাতেই কিন্তু সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েনও করে দেব। তাহলে দেখো 1 2 3 4টে পাপড়ি হয়ে গেছে। আমরা আরও একটা করব, যার জন্য আবারও দুটো চেন নিলাম এবং এই সেম জায়গাতে ডবল ক্রোশিয়াও করে নিলাম। হলো। এরপরে আবারও দুটো চেন। এবার এই চেনটা আমরা এই যে এখানটার থেকে যে স্টার্ট করেছি এই ভেতর থেকে এইভাবে বের করব হুকটাকে, সেখান থেকে এরকম নিয়ে জাস্ট সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম। করার পরে এই পিছন দিকে চলে আসব, আমরা পেছন দিকে চলে আসব। পেছনের ঘরটাতে আবারও সিঙ্গেল ক্রোশিয়া করে বেরিয়ে যাব, আর ফুলটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। তাহলেই দেখো পাপড়িটা বোঝা যাচ্ছে। কত কিউট লাগছে না ফ্লাওয়ারটা? দেখো এখানেও কিন্তু বানিয়েছি। এটা কিন্তু কোনোভাবেই এই দিকে পিছনের দিকে চলে যাবে না, পুরো কিন্তু অ্যাটাচড হয়ে গেছে। এটাও তাই দেখো, এটা কিন্তু এরকমভাবে উল্টে যাওয়ার কোনো চান্স নেই, একইভাবে বসে থাকবে সুন্দরভাবে। তাহলে কেমন লাগছে ফ্লাওয়ারটা জানিও কিন্তু। আরও একটা করে দেখাচ্ছি। এই যে এখানটা যখন জয়েন করেছি সেরকমভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে করে এগিয়ে যাব আমরা। 4টে বা 5টা ঘর আমরা ছেড়ে দেবো সিঙ্গেল ক্রোশিয়া করে করে। তাহলে 1 2 3 4 হলো। এবার 5 নম্বর ঘর করলাম, করার পরে এখানটায় একটা চেন তুলে নিলাম। চেন তোলার পরে এই একই জায়গাতে কিন্তু একটা ডাবল ক্রোশিয়াও তুলে নেব। হলো। তারপরে আবারও দুটো চেন, এবং এই চেনটাকে কিন্তু এইভাবে জাস্ট এই ডবল ক্রোশিয়াটা যেটা নিচে আছে এটার মধ্যে দিয়ে এরকমভাবে বের করে দিয়ে জয়েন করে দিতে হবে সিঙ্গেল ক্রোশিয়া করে। আর ওখানেই আবারও দুটো চেন নিয়ে নেব, আর এরকম ঘুরিয়ে নিয়ে একটা ডাবল ক্রোশিয়াও করে নেব এখান থেকে সেমভাবে। শুধু কিন্তু এই ঘরটার মধ্যেই কাজ হচ্ছে। তারপরে আবারও দুটো চেন এবং এই সেম জায়গাতে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন। এরপরে আরও দুটো চেন, এইভাবে কিন্তু পাপড়িগুলো তৈরি হচ্ছে। তারপরে ডাবল ক্রোশিয়া একটা, এবং ডাবল ক্রোশিয়ার পরে দুটো চেন। এই যে দুটো চেন করলাম, এবার কিন্তু এই দিকের ঘরটায় যাব।
এই দিকের ঘরটায় চলে যাব। এই দিকের ঘরটা এইভাবে তুলে এখান থেকে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম, করে এখানেও দুটো চেন এবং একটা ডাবল ক্রোশিয়া হলো। এরপরে দুটো আবারও চেন করে এই সেম জায়গাতে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিচ্ছি, হলো। তারপরে আবারও দুটো চেন আর একটা ডাবল ক্রোশিয়া। এরপরে আমরা যখন লাস্ট চেনটা নিচ্ছি দুটো, এবার যেখান থেকে দেখো স্টার্ট করেছিলাম এই স্টার্টের জায়গাটার থেকে এরকমভাবে হুকটাকে বের করে নেব, বের করে নিলাম এবং সুতোটাকে টেনে নিয়ে এখানটায় এবার সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম এবং সরাসরি আবারও পিছনে চলে গেলাম, পিছনে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে অ্যাটাচ করে দিলাম এবং ফুলটাকে রেডি করে ফেললাম। তো বলো কেমন লাগছে আমার কাজটা? ফুলগুলোকে কত কিউট লাগছে দেখেছো? যতটা কাছেও চাইলে করতে পারো, আবার যতটা চাইলে একটু সরিয়েও করতে পারো। যেমন এগুলোকে আমি একটু সরিয়ে সরিয়ে করেছি, তোমরাও কিন্তু এইভাবে অ্যাটাচ রেখেও করতে পারো পাশাপাশি, আবার একটু ফাঁকা রেখে রেখেও করতে পারো। তো জিনিসটা কিন্তু একই রকম হবে। কি কিউট লাগছে দেখো, আর এটা কিন্তু উঠেও সরে যাবে না। তাহলে আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে। আর কি নতুন দেখতে চাও জানিও। তাহলে এখনকার মতন আসি বন্ধুরা, বাই বাই, টাটা।